নতুন বাংলাদেশ রচনা করেছে আমার এই দেশের ছাত্র যুবক জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নতুন বাংলা করেছে। আমরা নতুন বাংলার লাল সবুজের পতাকা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে ইনসাফ, ন্যায় ভিত্তিক, বৈষম্য বিরোধী একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় বৈশ্য, আজকে বাংলাদেশে যেই লুটপাট হয়েছে, আজকে এক কাঠা জমিন চট্টগ্রামে 1 কোটি টাকা। স্টেজে অনেকেই বসে আছেন, এক একজনের 3টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাট, ওসি সাহেবের 5টা ফ্ল্যাট, ডিসি সাহেবের ফ্ল্যাট, সরকারি কর্মকর্তার ফ্ল্যাট, ব্যাংক লুটেরাদের ফ্ল্যাট, আর জায়গার দাম 1 কাঠা। এক কাঠা গন্ডা নয়, 1 কোটি টাকা। এটার কারণ অর্থনৈতিক দিক থেকে বেজাল এবং ব্যাংক লুটেরাদের মাধ্যমে একটা গোষ্ঠীর হাতে টাকা, একটা গোষ্ঠীর হাতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে তাদের হস্তগত হয়েছে। তারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য ধ্বংস। প্রিয় ভাইস, আপনার পেটের মধ্যে যদি হারাম গেজা থাকে, সারাটা বছর যদি এই হারাম গেজা দিয়ে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আপনার কলবে যদি জিকির জারি রাখতে চান, ওলিয়া ইকরাম এই জন্য বলেছেন, কলবে জাকির দে মুঝে আও রোনওয়ানি আঁখ। হে আল্লাহ, হারাম গেজা নয়, হালাল গেজার মাধ্যমে আমার কলবকে তুমি জিকির জাকিরিন হিসাবে আমার কলবের মধ্যে জিকির জারি। আর কান্নাওয়ালা তুমি 2টা চোখ। বাপরে বাপ, উমরা একজনে 5 বার উমরা, 6 বার উমরা, পরিবার নিয়ে উমরা, তোর বাপের টাকা। আর বউরও নিয়ে যায়, ওইখানে তাওয়াফ করার সময় লিপস্টিক বাজে। উমরা হবে? ব্যাংকের টাকা মেরে, মোটর পার্টসের জালিয়াতি করে টাকা ইনকাম করে মসজিদ বানলে সেই মসজিদের নামাজও জায়েজ হবে। আমাদের চট্টগ্রামে 2টা পরিবার, ব্যাংক ডাকাতির সূত্রপাত নয়। আমার ইসলামী ব্যাংক, কৃষকের ব্যাংক, মজদুরের ব্যাংক, রিক্সাওয়ালার ব্যাংক, সুদ থেকে বাঁচার জন্য এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই ব্যাংক থেকে 65,000 কোটি টাকা শুধু একটা ব্যক্তি লুট করে নিয়ে গিয়েছে। এই টাকা ফেরত আনতে হবে না? এই জন্য তো আমাদের সম্মানিত ইন্টারিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা আজকে জাতিসংঘে ভাষণ দিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জাতিসংঘে আজকে প্রধান উপদেষ্টা সম্মানিত, উনি যেই বক্তব্য দিয়েছেন, 53 বছরে এইরকম বক্তব্য আর কেউ দিতে পারে না। আপনারা সবাই শুনেছেন। আরকানের সমস্যার কথা বলেছেন, প্যালেস্টাইনের কথা বলেছেন, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বন্ধ করার কথা বলেছেন। আর কি বলেছেন? আমার বাংলাদেশের টাকা যারা বিশ্ব ব্যাংক, IMF ব্যাংকের মাধ্যমে যারা টাকা লুট করে নিয়েছে, সমস্ত টাকা ফেরত আনার জন্য জাতিসংঘের সাহায্য চেয়েছেন। তাহলে বুঝতে পারেন কতগুলো টাকা লুট হয়েছে। কেউ খাবে, কেউ খাবে না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, বন্দর ধ্বংস, সিটি কর্পোরেশন ধ্বংস, সিডিএ ধ্বংস, রেলওয়ে ধ্বংস, শিল্প কারখানা ধ্বংস, গার্মেন্ট শিল্প ধ্বংস। এগুলোর কারণ লুটেরা, দুর্নীতি বাজেরা আমার দেশকে ধ্বংস করে। 18 বছর আমরা সহ্য করলাম নির্যাতন, নিপীড়ন, হামলা, আইনাগর, ফাঁসি। আর আপনারা 1 ঘন্টাও টিকতে পারলেন না, পালায়া হিন্দুস্তানে চলে গেলে। 18 বছরে সহ্য করলাম, আর আপনারা 4:30টায় পদত্যাগ দিলেন, 4:45টায় হিন্দুস্তানে পালিয়ে গেলেন। আমরা হিন্দুস্তানে যাব না, দেশ আমাদের, আমরা এই দেশকে ভালোবাসি। কই? আপনারা তো বলেছিলেন আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার, আমরা জঙ্গিবাদ, আমরা তালেবান, আমরা সন্ত্রাসী, আমরা অস্ত্রবাজ করি। কই? আপনার বাপেও প্রমাণ করতে পারে নাই 72 থেকে 75।
96 থেকে 2000 প্রমাণ করতে পারেন নাই, 2008 থেকে 2024 আমাদেরকে প্রমাণ করতে পারেন নাই। শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করলেন সন্ত্রাস দমন আইনের 18(1) ধারা দিয়ে। কই রাজাকার বলে তো নিষিদ্ধ করেন নাই। তাই আপনারাই প্রমাণ করেছেন আমরা এই দেশের ইসলামপন্থীরা রাজাকার নই, আমরাই দেশপ্রেমিক, আমরাই মুক্তিযোদ্ধা। আপনার বাপও পালিয়েছিল 71 সালে, আপনারাও 71 সালে পালিয়েছিলেন। আপনি না পার্লামেন্টে বলেছিলেন আমি শেখের বেটি, পালাতে জানি না। শেখ হাসিনা, আপনি যদি শেখের বেটি হয়ে পালাতে জানেন না বলে ঘোষণা দিয়েছিলেন, এখন যে পালালেন তাই তো আপনি শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদীর বেটি। আপনি তো শেখের বেটি না। আপনারা 71-এ পারে হিন্দুস্তানে গিয়েছিলেন, যুদ্ধ আমরা করেছি। এই দেশের কৃষক করেছে, শ্রমিক করেছে, মেহনতি মানুষ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। আপনারা যদি আমার পার্লামেন্টের বক্তব্য শুনেন, আমি স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধ নাই। রাশেদ খান মেনন বহু বিরোধিতা করেছেন, আমাদেরকে ব্যান করার কথা বলেছেন। আমি স্পষ্ট বলতে চাই রাশেদ খানের বিরুদ্ধে 2007 সালের 28শে অক্টোবর লগি বইটা দিয়ে মানুষ হত্যার যে মামলা আছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচার করে সে রাশেদ খান মেনন, হাসানুল কিনু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী আপনাদেরকে বাংলাদেশে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য দাবি করব। রাশেদ খান মেনন রাজনীতির নামে বহু ধোঁকা দিয়েছেন, আর বাংলার মানুষকে ধোঁকা দিতে পারবেন না। তোফায়েল আহমদ বহু ধোঁকা বাঙালিকে দিয়েছেন, বাংলার মানুষকে দিয়েছেন, আর বাংলার মানুষকে ধোঁকা দিতে পারবেন না। মতিয়া চৌধুরী লম্বা লম্বা কথা বলেছেন, যারা মাথায় টুপিতে তারা নাকি জঙ্গি। মতিয়া আজকে নতুন বাংলাদেশে আসেন না, আমাদের সাথে আজকে আপনি বিতর্কে লিপ্ত হন, আমরা প্রমাণ করব। আপনি হলেন রাশিয়ার দালাল, তোফায়েল হলো হিন্দুস্তানের দালাল, রাশেদ খান মেনন হলো ইসলাম বিরোধী সমাজতন্ত্রের দালাল, এবং ইন্ডিয়ার দালাল হলো রাশেদ খান মেনন আর হাসানুল কিনু। প্রিয় ভাইসব, তাই আজকে এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে স্পষ্ট করে বলতে চাই, সহ্য করব না, সহ্য করব না। জালেমদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ রচনা করেছে আমার এই দেশের ছাত্র যুবক জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা নতুন বাংলা করেছে। আমরা নতুন বাংলার লাল সবুজের পতাকা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে ইনসাফ, ন্যায় ভিত্তিক, বৈষম্য বিরোধী একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইসব, আজকে বাংলাদেশে যেই লুটপাট হয়েছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি চকবাজার থানা কর্তৃক আয়োজিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই নুরানি মাহফিলের সদরে জলসা সম্মানিত সভাপতিত্ব কে করছেন প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আবু নোমান সাহেব, সম্মানিত উদ্বোধক আহমদ খালেদুল আনোয়ার সাহেব, আরও উপস্থিত থাকার কথা ছিল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবারি আল মাদানী মাদ্দাজিলুল আলী। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের খেদমতে
শায়েখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব ঢাকা থেকে মেহমান তকরির পেশ করেছেন। সম্মানিত মঞ্চে উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজারাত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বস্তরের দিনদার দিনদরদি তাওহীদি ভাই সব, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। শেষ পর্যন্ত হলেও কোনো রকমে আপনাদের এই মাহফিলে এসে একদম সেই বৈরব থেকে আরেকটা মাহফিল শেষ করলাম, এসে উপস্থিত হয়েছি এবং কিছু কথা বলার যে সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরাতান কালিমা পেশ করছি। আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর তাফসীর মাহফিলে শুরুতেই এই দোয়াটা বেশি করে করতেন, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি আল্লাহর দরবারে এই শুকরাতান কালিমা পাঠ করেই আপনাদের খেদমতে কয়েকটি আবেদন এবং কয়েকটি কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 12টার কাছাকাছি। আসলে আমরা বিশেষ করে মাত্র 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টার উপরে মাহফিল না করার জন্যই আমরা উৎসাহিত করি। কারণ ফজরের নামাজ বা জামাত যদি আদায় না হয় তাহলে এই মাহফিলে উপস্থিত হওয়াটা ব্যর্থ হয়ে যাবে। আমরা মাহফিলে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়ি তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে। আল্লাহ তাআলার দরবারে আমাদের আমলনামায় যাতে করে নেকি দেন সেই জন্যই আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আর বেশি বক্তব্য নয়, আমি মাত্র 10 থেকে 15 মিনিট বক্তব্য রেখেই আলহামদুলিল্লাহ আখেরি মুনাজাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকের এই নূরানি মাহফিল শেষ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন আজ থেকে 1500 বছর আগে। ও তাফসীর কোরআন আল্লাহ সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন 15 বছর, 1500 বছর আগে নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে যত নবী আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আখিরি পয়গম্বর নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একটি কথা, 2টি কথা কোনো আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সবাই একই কথা। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছেন, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত দিয়েছেন, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন, হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন। পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নাই। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দাওয়াত একটি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আগে তুফলিহুন পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি কোনো বৈজ্ঞানিকের কথা এক পাবেন না। কেউ বলেছে চাঁদের দেশে যেতে পারে, আবার কোনো বৈজ্ঞানিক বলছে না যেতে পারে না। এক কবির এক একটি কবিতা, এক কবি বলেন সুন্দর বাংলা, আরেক কবি বলেন রূপসী বাংলা। কবিটির কথার মধ্যে কোনো ঐক্য নাই, বৈজ্ঞানিকের কথার মধ্যে কোনো ঐক্য নাই, গবেষকের কথার মধ্যে কোনো ঐক্য নাই, বুদ্ধিজীবীদের কথার মধ্যে কোনো ঐক্য নাই। এক এক বুদ্ধিজীবী এক এক ধরনের বক্তব্য। এই জন্য আমি বুদ্ধিজীবীদেরকে বলি, আসলে এরা বুদ্ধিজীবী না, এরা হলো চিন্তাবিদ। পুরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইসব, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন।
আজকে আপনারা সবাই এখানে আমরা তৌহিদ ভাইরা মুসলমানেরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। চিন্তা করে দেখুন তো, আরবের আইয়ামে জাহালিয়াতের যুগের যেই অবস্থা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের অবস্থাও গত 18 বছর সেই রকম ছিল। 72 সাল থেকে 75 সাল, 96 থেকে 2000 সাল, 2008 থেকে 2024 সাল, আরবের আইয়ামে জাহালিয়াতের যুগের যে অবস্থা ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরীফ এনেছিলেন জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সেন্টিগ্রেডের বিরুদ্ধে, মানি পাচারকারী, অর্থ ধ্বংসকারী যারা, মানি পাচার মানি লন্ডারিং যারা বিদেশে টাকা পাঠায় তাদের বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে সারা মানব জাতির রহমত হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরীফ এনেছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যেই নবীকে পাঠিয়েছি সেই নবী সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত দুনিয়ার মানুষ, আপনারা যদি নিজেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা লাভ করেছি 53 বছর। সুজলা সুফলা শস্য শ্যামলা, দলে দান্ডে পুষ্পে ভরা এত সুন্দর একটি দেশ। আজকে আমার দেশের অবস্থা, আজকে আমার দেশের অবস্থা অর্থনৈতিক দিক থেকে দুর্নীতিবাজেরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। জালেম ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, আয়নাগর, হত্যা, মামলা, হামলা দিয়ে বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে। 18 বছর দেশ শাসন করেছে। একজন প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারে পার্লামেন্টে 21শে জুন বক্তব্য দিয়ে বললেন, আমার পিএমের, আমার পিয়ন, শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা আছে, বলে নাই? আপনারা শুনেন নাই? পত্রিকা পড়েন নাই? আজকে প্রশ্ন রাখতে চাই, প্রধানমন্ত্রী আপনার কি লজ্জা হয় না? আমার দেশের মানুষ খেতে পায় না, রিক্সাওয়ালা চিকিৎসা পায় না, আমার গরিব ছেলে শিক্ষা পায় না, স্কুলে পড়তে পারে না, একবেলা খায় আর একবেলা উপবাস থাকে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কোনো গ্যারান্টি নাই। আর আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায়। আপনার বোন শেখ রেহানা, আমার নবীতে এসেছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানবতা কায়েম করার জন্য। আরবের আইয়ামে জাহালিয়াতের যুগে আমার নবী বিশ্ব মানবতার মুক্তি স্বরূপ দুনিয়াতে তশরীফ এনেছিলেন। আর আজকে আমাদের বাংলাদেশে 16টি পরিবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে সমস্ত ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের 8টি ব্যাংক, চিন্তা করে দেখেছেন 30 বছর আগেও বাংলাদেশের এত জমির দাম ছিল, আজকে 1 কাঠা জমিন চট্টগ্রামে 1 কোটি টাকা। স্টেজে অনেকেই বসা আছেন, এক একজনের 3টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাট, ওসি সাহেবের 5টা ফ্ল্যাট, ডিসি সাহেবের ফ্ল্যাট, সরকারি কর্মকর্তার ফ্ল্যাট, ব্যাংক লুটেরাদের ফ্ল্যাট, আর জায়গার দাম 1 কাঠা। 1 কাঠা গন্ডা নয়, 1 কোটি টাকা। এটার কারণ অর্থনৈতিক দিক থেকে বেজাল এবং ব্যাংক লুটেরাদের মাধ্যমে
একটা গোষ্ঠীর হাতে টাকা, একটা গোষ্ঠীর হাতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে তাদের হস্তগত হয়েছে। তারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই সব, আপনার পেটের মধ্যে যদি হারাম গেজা থাকে, সারাটা বছর যদি এই হারাম গেজা দিয়ে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আপনার কলমে যদি জিকির জারি রাখতে চান, ওলিয়ায়ে কেরাম এই জন্য বলেছেন, কলবে জাকির দে মুঝে আর রোনওয়ানি আঁকো দে। হে আল্লাহ, হারাম গেজা নয়, হালাল গেজার মাধ্যমে আমার কলবকে তুমি জিকির জাকিরিন হিসাবে আমার কলমের মধ্যে জিকির জারি করে দিও। আর কান্নাওয়ালা তুমি দুইটা চোখ দিও। বাপরে বাপ, উমরা একজনে 5 বার উমরা, 6 বার উমরা, পরিবার নিয়ে উমরা, তোর বাপের টাকা। আর বউরও নিয়ে যায়, ওইখানে তাওয়াফ করার সময় লিপস্টিক বাজে, উমরা হবে? ব্যাংকের টাকা মেরে মোটর পার্টসের জালিয়াতি করে টাকা ইনকাম করে মসজিদ বানলে সেই মসজিদের নামাজও জায়েজ হবে। আমাদের চট্টগ্রামে 2টা পরিবার ব্যাংক ডাকাতির সূত্রপাত নয়। আমার ইসলামী ব্যাংক, কৃষকের ব্যাংক, মজদুরের ব্যাংক, রিক্সাওয়ালার ব্যাংক, সুদ থেকে বাঁচার জন্য এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই ব্যাংক থেকে 65,000 কোটি টাকা শুধু একটা ব্যক্তি লুট করে নিয়ে গিয়েছে। এই টাকা ফেরত আনতে হবে না? এই জন্য তো আমাদের সম্মানিত ইন্টারিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা আজকে জাতিসংঘে ভাষণ দিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জাতিসংঘে আজকে প্রধান উপদেষ্টা সম্মানিত, উনি যেই বক্তব্য দিয়েছেন, 53 বছরে এইরকম বক্তব্য আর কেউ দিতে পারে না। আপনারা সবাই শুনেছেন। আরকানের সমস্যার কথা বলেছেন, প্যালেস্টাইনের কথা বলেছেন, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বন্ধ করার কথা বলেছেন। আর কি বলেছেন? আমার বাংলাদেশের টাকা যারা বিশ্ব ব্যাংক, IMF ব্যাংকের মাধ্যমে যারা টাকা লুট করে নিয়েছে, সমস্ত টাকা ফেরত আনার জন্য জাতিসংঘের সাহায্য চেয়েছে। তাহলে বুঝতে পারেন কতগুলো টাকা লুট হয়েছে। কেউ খাবে, কেউ খাবে না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, বন্দর ধ্বংস, সিটি কর্পোরেশন ধ্বংস, সিডিএ ধ্বংস, রেলওয়ে ধ্বংস, শিল্প কারখানা ধ্বংস, গার্মেন্টস শিল্প ধ্বংস। এগুলোর কারণ লুটেরা, দুর্নীতি বাজেরা আমার দেশকে ধ্বংস করে দিয়েছে। 18 বছর আমরা সহ্য করলাম নির্যাতন, নিপীড়ন, হামলা, আইনাগর, ফাঁসি। আর আপনারা 1 ঘন্টাও টিকতে পারলেন না, পালায়া হিন্দুস্তানে চলে গেলে। 18 বছর সহ্য করলাম, আর আপনারা 4:30টায় পদত্যাগ দিলেন, 4:45টায় হিন্দুস্তানে পালিয়ে গেলেন। আমরা হিন্দুস্তানে যাব না, দেশ আমাদের, আমরা এই দেশকে ভালোবাসি। কই? আপনারা তো বলেছিলেন আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার, আমরা জঙ্গিবাদ, আমরা তালেবান, আমরা সন্ত্রাসী, আমরা অস্ত্রবাজ করি। কই? আপনার বাপেও প্রমাণ করতে পারে নাই 72 থেকে 75, 96 থেকে 2000 প্রমাণ করতে পারেন নাই। 2008 থেকে 2024 আমাদেরকে প্রমাণ করতে পারেন নাই। শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করলেন সন্ত্রাস দমন আইনের 18(1) ধারা দিয়ে। কই? রাজাকার বলে তো নিষিদ্ধ করেন নাই। তাহলে
আপনারাই প্রমাণ করেছেন আমরা এই দেশের ইসলামপন্থীরা রাজাকার নই, আমরাই দেশপ্রেমিক, আমরাই মুক্তিযোদ্ধা। আপনার বাপও পালিয়েছিল ৭১ সালে, আপনারাও ৭১ সালে পালিয়েছিলেন। আপনি না পার্লামেন্টে বলেছিলেন আমি শেখের বেটি, পালাতে জানি না। শেখ হাসিনা, আপনি যদি শেখের বেটি হয়ে পালাতে জানেন না বলে ঘোষণা দিয়েছিলেন, এখন যে পালালেন তাহলে তো আপনি শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদীর বেটি। আপনি তো শেখের বেটি না। আপনারা ৭১ পালিয়ে হিন্দুস্তানে গিয়েছিলেন। যুদ্ধ আমরা করেছি, এই দেশের কৃষক করেছে, শ্রমিক করেছে, মেহনতি মানুষ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। আপনারা যদি আমার পার্লামেন্টের বক্তব্য শুনেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধ নাই। রাশেদ খান মেনন বহু বিরোধিতা করেছেন, আমাদেরকে ব্যান করার কথা বলেছেন। আমি স্পষ্ট বলতে চাই, রাশেদ খানের বিরুদ্ধে ২০০৭ সালের ২৮শে অক্টোবর লগি বইটা দিয়ে মানুষ হত্যার যে মামলা আছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচার করে সে রাশেদ খান মেনন, হাসানুল কিনু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী আপনাদেরকে বাংলাদেশে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য দাবি করব। রাশেদ খান মেনন রাজনীতির নামে বহু ধোঁকা দিয়েছেন, আর বাংলার মানুষকে ধোঁকা দিতে পারবেন না। তোফায়েল আহমদ বহু ধোঁকা বাঙালিকে দিয়েছেন, বাংলার মানুষকে দিয়েছেন, আর বাংলার মানুষকে ধোঁকা দিতে পারবেন না। মতিয়া চৌধুরী লম্বা লম্বা কথা বলেছেন, যারা মাথায় টুপি দেয় তারা নাকি জঙ্গি। মতিয়া, আজকে নতুন বাংলাদেশে আসেন না, আমাদের সাথে আজকে আপনি বিতর্কে লিপ্ত হন, আমরা প্রমাণ করব। আপনি হলেন রাশিয়ার দালাল, তোফায়েল হলো হিন্দুস্তানের দালাল, রাশেদ খান মেনন হলো ইসলাম বিরোধী সমাজতন্ত্রের দালাল, এবং ইন্ডিয়ার দালাল হলো রাশেদ খান মেনন, আর হাসানুল কিনু। প্রিয় ভাইসব, তাই আজকে এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে স্পষ্ট করে বলতে চাই, আমরা মুসলমানেরা আর দুর্নীতি সহ্য করব না, আমরা আর জুলুমবাজি সহ্য করব না। জালেমদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ রচনা করেছে আমার এই দেশের ছাত্র যুবক জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা নতুন বাংলা করেছে। আমরা নতুন বাংলার লাল সবুজের পতাকা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে ইনসাফ, ন্যায় ভিত্তিক, বৈষম্য বিরোধী একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইসব, আজকে বাংলাদেশে যেই লুটপাট হয়েছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আজকে আপনাদের খেদমতে শুধু একটি আবেদন করব। আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব, আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ডক্টর শফিক সাহেবের নাম যারা যারা শুনেছেন তারা একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, ডক্টর শফিক সাহেব এখন বাংলাদেশের নেতা নয়, এশিয়ার নেতা নয়, আজকে বিশ্ব বরেণ্য নেতা হিসাবে আবির্ভূত হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। প্রত্যেকটা আর নয় না কি আমি, চট্টগ্রামের ভাষায় কেউ ফাতিয়া দিল আর কেউ ফাতিলা দিল না, আর নয় আহলে হাদিস, আর নয় সহিহ আকীদা। আমরা আলেমদের এই বিভক্তির দেওয়াল জামাত ইসলামীরা ভেঙে দিতে চাই। আমাদের আহ্বান, ওয়াহাবি, সুন্নি, কওমি, কিয়ামি, না কিয়ামি, ঐক্যবদ্ধভাবে আমরা কোরআন এক, আল্লাহ এক, আমরা ইসলাম এক,
আমরা সবাই কোরআন, আল্লাহ, রসুল এককভাবে বিশ্বাস করি। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কাজ করে যাব। এরপরে ভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে বক্তব্য, দীর্ঘ 100 বছরও এই বক্তব্য কেউ দিতে পারে নাই। স্বাধীনতার পরও কেউ বক্তব্য দিতে পারে নাই। এমনকি মরহুম শেখ মুজিবও এই বক্তব্য দেয় নাই। উনি বলেছেন বাংলাদেশে আর সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সংবিধানের আলোকে বাংলাদেশের নাগরিক। আমরা সবাই সমান অধিকার ভোগ করব। কই শেখ হাসিনা আপনি তো বলতে পারেন না, কই এরশাদ সাহেব আপনি তো বলতে পারেন না, কই শেখ মুজিব বলতে পারেন না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনারা বলেন। আপনারা যদি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হন, পলাশীর প্রান্তরে 1757 সালে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে বাংলার নবাব সিরাজউদ্দৌলা নিহত হয়েছিল, বাংলার স্বাধীনতা অস্তমিত গিয়েছিল। তাই বলতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো নবাব সিরাজউদ্দৌলা আর অধ্যাপক গোলাম আজম। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি গোলাম আজম বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে শহীদ টিটুমির, হাজী শরীয়তুল্লাহ। এরাই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। বাংলার ধরে ধান্যে পুষ্পে ভরা এই সুন্দর দেশের জন্য যুদ্ধ করেছে শহীদ টিটুমির আর হাজী শরীয়তুল্লাহ। তাই আজকে এই সমাবেশে আধা ঘন্টা বক্তব্য হয়ে গেছে, আর বক্তব্য রাখবো না, আজকে না, আরেকবার রাখবো ইনশাআল্লাহ। জনসভা হবে। আপনারা তফসির মাহফিল কলেজিয়েটের ময়দান থেকে আমরা প্যারেড ময়দানে করেছি 2007 সালে, আর করতে পারি নাই। 2007 সাল থেকে 2024 সাল তফসির মাহফিল বন্ধ। তফসির মাহফিলকে চালু করবো আলহামদুলিল্লাহ। দোয়া করেন। আমি চিন্তা করে রেখেছি, দোয়া করবেন। আমার মনের মতো কয়েকজন আলেম আছেন। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন। এখনো কলেজের স্কুলের মাঠে ওনার বক্তব্য, উনি কি বলেছিলেন সবারই খেয়াল থাকার কথা। সেই দিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে পালাবার জন্য হুন্দুরের গর্ত খুঁজে পাবে না। এই তফসির মাহফিলেই বলেছিলেন, ঐতিহাসিক বক্তব্য। আজকে বাংলাদেশে ইঁদুরের গাত পেয়েছে তাই না? এত সাহস, এত বক্তব্য, এত নির্যাতন। মুরাদপুরের অস্ত্র, নিউ মার্কেটের অস্ত্র, দেবপাহাড়ের অস্ত্র, চিটং কলেজের অস্ত্র, মহসিন কলেজের অস্ত্র, কোন অস্ত্র দিয়া আপনি শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারল না। আরো কি বলেন, এখন একজন আফা এদিক থেকে বলে, আফা আপনি এখানে নাই, আমাদের বেশি পেট ফুটতেছে, আপনার জন্য বাংলার মানুষ বেশি হাঁদের অনল্লা বলে খাইতে খাইতে আফা দেশের মানুষ সেই অবস্থা হয়ে গিয়ে আর আফা ওই দিক দিয়ে হয়। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আছি, ছট করে একদিন ঢুকে যাব। তা আমি বলতে চাই, চট্টগ্রামের একজন নগণ্য সন্তান হিসাবে শেখ হাসিনা ছুট করে ঢুকবেন, আর আমরা চট্টগ্রাম থেকে আপনাকে ফট করে ধরে পদ্মা নদীতে ভালো করে ডুবাইয়া মেরে দেবে। সুদূর গড়ি হলো ঢুকে যাবে। কর্মীও হলো সাহস দেবে, কর্মীও ওর হতা আর নগরীয়, ওর হতা আর বিশ্বাস নগরীয়। আপনাদের কোনো দাম নাই। আপনাদেরকে ফেলে হিন্দুস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, আমাদের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে কিন্তু দেশ ত্যাগ করে যায় না।
আল্লামা হযরত সাইদি সাহেবকে মিশরে রেখেছে, ইরানে রেখেছে, পাকিস্তানে রেখেছে, তুরস্ক রেখেছে। মীর কাসেম আলী আমেরিকাতে ছিল, ভয় পায় নাই, আমি বিচারের কাঠগড়ায় যাব, ফাঁসি হলে ফাঁসি হবে, আমি দেশে ফিরে আসবো। মীর কাসেম আলী ফেরত এসেছে। আর আপনারা কর্মী ভাইদেরকে বলবো, তোমারা বেগুনের ফেলাই একবার হাত ধুয়ে দিয়ে তোমার আর আই চলো, তোমরা মনে করছো যে আবার আইব সব করিয়ে রে, না, আসার সম্ভাবনা নাই। কি ওনারা তো মনে মনে বুঝে আশা আছে বলে আবার আইব না। ডক্টর ইউনূস বলে দিয়েছে, এই ফ্যাসিস্ট যা পেশিবাদী করেছে তার প্রত্যেকটা বিষয়ে মামলা হবে, বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে আর স্লোগান মিছিল মিটিং রাজনীতি করতে পারবে না। এটা আমাদের কথা নয়, ডক্টর ইউনূস সাহেবের কথা। মাত্র 3 দিন আগে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, সেইখান থেকে বক্তব্য রেখে উনি বলেছেন, ওনারা যারা যারা কেন টিকে দুদিল কেন আবার আওয়ামী লীগে ব্যবহার যেন সিটং বলো যে মাঝে মধ্যে গিয়ে গিয়ে আইরে ফেকুয়ার ফুয়া কলেজত পড়ে, ফেকুয়া কলেজত পড়ে, এটা আইয়ের হতে আই হ্যাং করিল। তোরা তো বেগুন ছাত্রলীগ আসিনি, এখন আবার সাইনবোর্ড কালো ধরিল আইরে সিটাং বলো জড্রুস পারে। চিটাগাং কলেজের জেনারেল ছাত্ররা লেখাপড়া করবে, এই চিটাং কলেজ, মহসিন কলেজ, মেডিকেল কলেজ, দারুল উলুম, পলিটেকনিকে, এগুলো নিয়ে আর চোখ তুলে থাকাবেন না। এখানে যেভাবে লেখাপড়া চলছে সেইভাবে লেখাপড়া চলবে। আর যারা যারা হইন এন্ডুল্লা ফুয়া 4000 মারি গেল শেখ হাসিনার কি হইব, এই রইনা যারা যারা বক্তব্য রাখুন, লিস্ট আমাদের আছে। মনে করবেন না আপনি চাকরি আপনার থেকে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আর চাকরিতে থাকতে পারবেন না। আপনাদের পদত্যাগ অবশ্যই করতে হবে। আমার ছাত্রদের বুকে গুলি চলবে আর আপনি বলবেন এন্ডুল্লা ফুয়া মারা গেলে কি শেখ হাসিনা তাই যে গেলে শেখ হাসিনা। এখন প্রিয় ভাই সব আর বক্তব্য দীর্ঘ রাখবো না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনে মদিনায় মুনাওয়ারাতে যে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন মদিনাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল, সেই রাষ্ট্রই আমাদেরকে বাংলাদেশে কায়েম করতে হবে। 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, ইসলামী রাষ্ট্রের সূচনার বিপ্লব, আগামী দিনে চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করি। এই সরকারের বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করতে চান, আমরা জামাত শিবির আছি। মোনাজাত হবে, আমাদের হুজুর মোনাজাত করবে নাকি মোনাজাত আয় করে দিও, ইলিয়াস ভাই নাকি মোনাজাত আয় করে দিও, হ্যাঁ আর হ্যাঁ হুজুরও করবে। আর দীর্ঘ বক্তব্য না রেখে আপনাদের দোয়া চাই। এই সরকারের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, আপনারা সজাগ থাকবেন। কোন সমালোচনা করলে তার মুখ বন্ধ করে দেবেন। 18 বছর কোথায় গিয়েছিলেন? মাত্র 40 দিনের মাথায় অ্যাঙ্গুলে লাফাত দেখিলেন, ফুটুর ফাটুর কিনলে গরম সম্ভব নয়। এই সরকারের পিছনে 18 কোটি মানুষের সমর্থন রয়েছে। আর আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের ইসলাম প্রিয় জনতারা অতীতে যেভাবে রক্ত দিয়েছে, আগামীতেও রক্ত দেব। তারপরেও স্বাধীনতা বিকিয়ে দিতে কোনো অবস্থায় আমরা দিতে পারি না। আপনারা সবাই দোয়া করবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।